তাহলে গত ক্লাসে আমরা কি কি শিখছিলাম? ফন্টে কিভাবে কাজ করা হয় আর ফন্টের কি কি আছে, ফন্টের অপশনগুলো শিখছিলাম আর কি। আজকে তাহলে শিখবো আজকের ক্লাসে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে কি কি আছে, কি কি কাজ করতে হয় প্যারাগ্রাফ। তাহলে প্রথমে তোমার নাম লিখছিলা, নামটা লেখো। প্যারাগ্রাফের মধ্যে প্রথমে আছে তোমার অ্যালাইন ট্র্যাক্স লেফট করার জন্য প্রথমে সিলেক্ট করবা, যে লেখাটি সিলেক্ট করবা। লেফটে নেওয়ার জন্য এইটা, মানে আমরা সাধারণত লিখে থাকি বাম দিক থেকে, আর হলো আরবি লেখা হয় ডান দিক থেকে। তাহলে প্রথমে লেফট অপশানে ক্লিক করবো, অ্যালাইন ট্র্যাক্স লেফট। আর হলো অ্যালাইন ট্র্যাক্স মনে করো সেন্টারে দেবো। এটা হলো লেখা করে সেন্টারে নেওয়ার জন্য যে লেখাটা সেন্টার করবা, আর এই লেখাটা সেন্টারে করবো। তাহলে এটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে প্যারাগ্রাফ অপশন থেকে সেন্টার, আচ্ছা সেন্টারে গেলো, দেখো মিডলে গেলো। মনে করো কোনো লেখার মাঝ বরাবর একটা লেখার টাইটেল অপশনে রাখবা, তাহলে কি করবা, সেন্টার। সেন্টার অপশনে প্যারাগ্রাফ থেকে সেন্টারে দেবা। এই যে লেখা সেন্টারে দিলাম। এরপরে আছে তোমার অ্যালাইন ট্র্যাক্স রাইট, মানে ডান দিকে দেব। এই লেখাটা সিলেক্ট করে অ্যালাইন ট্র্যাক্স রাইটে দেবা, তাহলে কী হবো, ডান দিকে সরে গেল। তাহলে শিখলা প্যারাগ্রাফ থেকে অ্যালাইন ট্র্যাক্স রাইটের কাজ। এরপরে আছে এরপরে আছে নাম্বারিংয়ের কাজ। এটা হলো নাম্বার। প্রথমে মনে করো যে লেখাটা একটা নাম্বার করো, মনে করো পয়েন্ট আকারে করবা। 1 2 3 4 বা নৈবিত্তিকের যে পয়েন্ট করো না, তাহলে এটা 1 নাম্বারে দিবা। এই যে নাম্বারিং অপশন থেকে এই দাও 1 নাম্বার। পরে যদি আরও লেখো ইন্টার চাপবা, দেখো সে কিছু লিখবা, এই যে 2, আবার লিখবা 3, ইন্টার চাপ দিলে 4, অটোমেটিক এর নাম্বার আসবে। আচ্ছা, এই হলো নাম্বারিং। তারপরে আবার নাম্বারের অপশন থেকে দেখো আরও আছে, স্টাইল আছে। নাম্বারের লাইব্রেরি থেকে তোমার আছে নৈমিত্তিকে, ধরো এরকম করতে পারো 1 2 3। তারপরে আবার আছে রোমান সংখ্যা দিতে পারো, তারপরে ছোট হাতের বড় হাতের ABC দিতে পারো, রোমান সংখ্যা I1 2 দিতে পারো। এরপর আছে তোমার বুলেট লাইব্রেরি। তাহলে প্রথমে যে লেখাটি আর কি তোমার স্টার বা বিভিন্ন ধরনের তোমার আর মার্ক করতে চাও, তাহলে কি করবা, বুলেট অপশন থেকে সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে মনে করো এটা দিবা। এই ধরো অনেকগুলো অপশন আছে, টিক চিহ্ন আছে, তীর চিহ্ন আছে, দেখো ট্রিপল স্টার আছে, স্টার আকারে আসবো পয়েন্টগুলো। এরপর আছে মাল্টি লেভেল লিস্ট। এটার কাজ সাধারণত ওই যে নাম্বারিং করছিলাম সেম সবগুলোই আছে এটার মধ্যে। ধর লিস্ট লাইব্রেরি, হেডিং 1 মানে স্টাইল আর কি। আমি দেখো স্টার পরেরটা কীরকম থাকবে, স্টাইল 1 2 3 রোমান সংখ্যা, হেডিং 1 হেডিং 2 আর কি স্টাইল দিচ্ছে। মূলত বাকি এগুলো শিখছিলাম সেম কোয়ালিটি, এটারও কাজ। এই যে আবার ধরলা, এই দেখো আবার স্টাইল, প্যারাগ্রাফ, লাইন অ্যান্ড স্পেলিং। এর কাজ হচ্ছে তোমার লেখারে কতটুকু স্পেসে রাখতে চাও। মনে করো দেখো এই লেখাটা তো অনেক দূরত্ব আছে, এরপরে আরও যদি লেখো দেখো অনেক দূরত্ব যায়, লেখাটা দেখো অনেকটুকু দূরত্ব পরপর, যেটা পরের নিচে লেখো দেখো অনেক দূরত্ব গেছে অবস্থান করছে। তাহলে এই লেখাটা দূরত্ব যদি কমাও, স্পেস যদি আরও কমাইতে চাও, দেখো এই অপশন থেকে অ্যারো চিহ্ন দিয়ে লাইন স্পেস থেকে এই দেখো 1 রাখলে লেখাটার দূরত্ব, মানে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের দূরত্ব 1 ইঞ্চি বা 1 থাকবো।
আর যদি 2 দাও 1.5 দাও দূরত্ব আরও বাড়বো দেখো নিচে যেতেছে লেখাটা আরও যেতেছে, তাহলে লেখা অনেক দূরে যায়। যদি লেখো এটা দাও 3 যদি রাখো মনে করো অল্পতেই তোমার পেজ ভরে যাবো। আর যদি 1 রাখো তাহলে অনেকগুলো লেখা লিখতে পারবা, অনেক লাইন স্পেস আর কি, এটা অনেকগুলো আর কি পারবা। তারপরে আছে অ্যাড স্পেস, আছে বিফোর প্যারাগ্রাফ আর কি। এটার কাজ হচ্ছে লেখাটা আরও ছোট করার জন্য, একসাথে করার জন্য। দাও লেখাটা আরও আসলো। এরপর আছে কালার, এটার মধ্যেও ব্যাকগ্রাউন্ড কালার আছে। এরপর আছে ব্যাকগ্রাউন্ড কালার দেবে। দাও একটা বালতির মতো আছে, এর মধ্যে দেখো একটা কালি আছে, এটা দেখো ব্যাকগ্রাউন্ড কালার, এটার মধ্যেও কালার দিতে পারবা। এরপরে আছে কাজ আছে বর্ডার, রুটিন তৈরি করবা, পরীক্ষার রুটিন কি করে রুটিন করার জন্য বা এই ক্ষেত্রে আর কি বর্ডার লাগে, একটা শখ তৈরি করার জন্য লাগে। বটম বর্ডার, উপরে বর্ডার, আর হলো নিচে আছে টপ বর্ডার হইলো, তারপরে লেফট বর্ডার, আবারও রাইট বর্ডার। দেখো একটা শখ হইলো। লেফট বর্ডার, নো বর্ডার দিলে সব চলে যাব। আবার কাজ হচ্ছে অল বর্ডার, এই যে অল বর্ডার একটা বর্ডার। আবার আছে মনে করো ড্র টেবিল, সাধারণত ড্র টেবিল দিয়ে কাজ করতে আর কি সুবিধা। ড্র টেবিল দিয়ে কাজ করা একদম ইজি। ড্র তৈরি করবা কীভাবে, এই দেখো ড্র টেবিল সিলেক্ট করবা, করার একটা পেন্সিল আসবে, দেখছো পেন্সিলটা ধরো এইদিকে নিলাম, টান দিলাম, হ্যাঁ চতুর্ভুজ আঁকলাম, একটা বর্ডার হইল। তারপরে পেন্সিলটা নিয়ে প্রথম একটা যদি দিই, দেখো সরাসরি হয়ে গেল একটা শখ। তারপরে একটা ঘর নিচের দিকে টানবো, তাহলে টানলে এই দেখো একটা হয়ে গেল, এই যে 2টা 3টা 4টা, আচ্ছা শখটা আনলাম। এর জন্য মনে করো একটা ঘর কাইটা দেওয়ার জন্য ইরেজারের মাধ্যমে ইরেজার টুল থেকে ইরেজার সিলেক্ট করে এই যে একটা কেটে দিন, বুঝছো এই ঘরটা কেটে দিন। আর যদি ভুলে মনে করো বেশি কাটছো তাহলে কি করবা, ড্র এ টেবিল, আবার এই পেন্সিল আসবো, তাহলে এখান থেকে একটা রাখবো, এই যে তাহলে একটা শখ হইল। ড্র এ টেবিল, তাহলে টেবিলের কাজ শিখলা। তাহলে প্যারাগ্রাফ অপশনে তাহলে কি শিখলাম, কিভাবে মনে করো লেখাকে অ্যালাইন টেক্সট রাইটে নেওয়া যায়, কিভাবে মিডলে নেওয়া যায় লেখাকে, আবার কিভাবে লেফটে নেওয়া যায়, কিভাবে নাম্বার দেওয়া যায়, এই যে নাম্বারিং করা যায় আর কি পরপর। আবার আছে তোমার এই কিভাবে বুলেট লাইব্রেরি থেকে তোমার একটা স্টার বা চিহ্ন আর কি নেওয়া যায় আর কি, এইভাবে তা এটা শিখলাম। তারপরে শিখলাম হলো কিভাবে ড্র করা হয়, মানে টেবিল তৈরি করা হয়, এটা শিখলাম। এরপরে আছে স্টাইল হলো স্টাইলের কাজ, তুমি ধরো লেখাকে স্টাইল করবে। স্টাইলের কাজ হচ্ছে স্টাইল দাও, অনেকগুলো স্টাইল আছে, বা চেঞ্জ ইওর স্টাইল। এই লেখাটারে সিলেক্ট করে এই স্টাইল নর্মাল স্টাইলে আছে বর্তমানে। হেডিং ওয়ান দিলে দাও হেডিং 1 স্টাইলে যায়, হেডিং 2তে দিলে হেডিং 2 স্টাইলে যাব। টাইটেল মানে কোনো লেখা প্রথম অবস্থায় টাইটেল থাকে, তারপরে সাব টাইটেল, তারপর আরও যায় ছোট হয়, হ্যাঁ বিভিন্ন স্টাইল আছে, তোমার ইচ্ছা মতো স্টাইল দিবা। এরপর আছে চেঞ্জ ইওর স্টাইল দিকে তোমার কালার সিলেক্ট করে বিভিন্ন স্টাইলে রাখতে চাও, মনে করো এই কালারে রাখবা,
তাহলে দেখো এই কালারগুলো চেঞ্জ হয়ে গেল। আবার মনে করো ফন্ট কী কী কালারে রাখবা, মনে করো এই কালারগুলো রাখবা। তো এখানকার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ ইওর কালার আবার সিলেক্ট করবা, দেখো এখানে তো সব কালার চেঞ্জ হয়ে গেছে, লাল ব্ল্যাক এই দুইটা কালার। আবার চেঞ্জ ইওর কালার সিলেক্ট করবা, অফিস, অফিসের ক্ষেত্রে সাধারণত এগুলো রাখি দাও অফিস কালার। তারপরে স্টাইল, স্টাইল সেট, মনে করো কী কী সেট আছে দেখো এখানে। স্টাইল থেকে ওয়ার্ড 2010 স্টাইল পাইবা, তোমার পছন্দ মতো স্টাইল এখান থেকে সিলেক্ট করবা। তারপর আছে ফন্ট, ফন্টে কি কি রাখবা দেখো, ফন্ট আছে, ফন্ট বিজয়, তারপরে তোমার ইচ্ছা আরও আছে ফন্ট অপশন, যেগুলো ফন্ট। এই যে স্টাইল, এই যে এখানে যে ফন্ট রাখছে ওই ফন্টই এখানেও আছে। আচ্ছা, এরপরে এগুলো প্যারাগ্রাফ স্পেলিং, দেখো প্যারাগ্রাফ স্পেলিং এর মধ্যে এটা আর কি দূরত্ব, এখানে যেটা শিখছো সেম এখানেও তাই আছে, এই দেখো এখানে তাই আছে। এরপরে আছে এই পর্যন্তই। তাহলে আজকে শিখলাম প্যারাগ্রাফ এবং টেক্সট স্টাইল। পরবর্তী ক্লাসে তাহলে আমরা শিখব কিভাবে ফাইন্ড এর কাজ, রিপ্লেস আর সিলেক্টের কাজ, এবং পরবর্তী ক্লাসে হোম বাটনে যা আছে সব কিছু শেখানো হবে আর কি।